ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আফলাটক্সিন। এই আফলাটক্সিন বিষয়টি কি সেই সংক্রান্ত কিছু তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই আফলাটক্সিন বিষয়টি তোমরা যারা ক্লাস 10 এর স্টুডেন্ট তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যারা ক্লাস 12 এর জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সেই 12 এর স্টুডেন্টদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্লাস 10 এর জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বিষয়টি ক্লাস 10 এবং 12 উভয়ের জন্য গুরুত্ব। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। তাহলে আফলাটক্সিন কি? আফলাটক্সিন শুরু করার আগে কয়েকটি কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিই। পরিবেশ যেমন মানুষের বেঁচে থাকার নানা উপাদান উপস্থিত থাকে, তেমনি পরিবেশে মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এক বা একাধিক বস্তু থাকে। এই পরিবেশ আমাদেরকে যেমন বাঁচিয়ে রাখছে, আবার এই পরিবেশেরই বিভিন্ন উপাদান আমাদের স্বাস্থ্যের পক্ষে কি ক্ষতিকর। যেমন ছত্রাকের রেণু, পাখির পালক, ধোঁয়া, সালফার ডাই অক্সাইড, এই জাতীয় এক বা একাধিক পদার্থ। যে সমস্ত বস্তু রোগ সৃষ্টি করে সেগুলির আধিক্য যদি পরিবেশে দিন দিন বেড়ে যায়, অর্থাৎ পরিবেশ যদি দূষিত হয়, সেক্ষেত্রে মানুষের নানা রকম রোগের সৃষ্টি হয়। নানা রকম রোগের সৃষ্টি হয়। তার মধ্যে একটি উল্লেখযোগ্য রোগ হচ্ছে ক্যান্সার। তাহলে যে রোগটির কথা আমি তোমাদেরকে বললাম সেটি হচ্ছে কি রোগ? না, সেটি হচ্ছে ক্যান্সার। দেখো, এই ক্যান্সার বিভিন্ন কারণের জন্য হতে পারে। বিভিন্ন কারণের জন্য, এর কোনো নির্দিষ্ট একটি কারণ নেই, একাধিক কারণ আছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে কি? পরিবেশের দূষণ। কেমন? পরিবেশের যে দূষণ, তার জন্য কিন্তু ক্যান্সার হতে পারে। তাহলে পরিবেশগত বিভিন্ন রকমের অধিবিশের সঙ্গে ক্যান্সারের একটি সরাসরি যোগ স্থাপন রয়েছে। আর ক্যান্সারটা কি তোমরা প্রত্যেকেই জানো, আমি তবুও বলে দিই। যে রোগ দেহের কিছু কলা কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়, যে রোগে, এবং তা সংবহনের মাধ্যমে সমগ্র দেহে ছড়িয়ে পড়ে, বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে, বিভিন্ন কলা বা অঙ্গের ক্ষতি সাধন করে, তাকে আমরা বলি ক্যান্সার। আর ক্যান্সার সৃষ্টিকারী যে পদার্থ তাদেরকে আমরা বলি কার্সিনোজেন বা কার্সিনোজেনিক এলিমেন্ট। কেমন? আর এই পরিবেশগত কারণে বা পরিবেশের দূষণের জন্য যে ক্যান্সার হয়, সেটি আবার দুটো ভাবে হতে পারে। একটা হচ্ছে ম্যানমেড কজ, আর একটা হচ্ছে তোমার ন্যাচারাল কজ, মানুষের দ্বারা সৃষ্ট এবং প্রাকৃতিক কারণ। এই যে আফলাটক্সিন, এই আফলাটক্সিনটা হচ্ছে প্রাকৃতিক কারণ, যে কারণের জন্য ক্যান্সার হতে পারে। তাহলে এই আফলাটক্সিনটা কি? আফলাটক্সিনটা হচ্ছে প্রাকৃতিক কারণ যা মানুষের ক্যান্সার করে পরিবেশ দূষিত হলে বা পরিবেশ জনিত কারণ। তাহলে পরিবেশের সমস্যার জন্য ক্যান্সার হয়, সেটা দু রকমের, একটা হচ্ছে ম্যানমেড আর একটা হচ্ছে ন্যাচারাল কেস। আর এই ন্যাচারাল কেসের মধ্যে হচ্ছে কি আলফা টক্সিন। তাহলে এই আলফা টক্সিনটা কি? যে অ্যাসপারজিলাস, এটা হচ্ছে, এটা বর্গীয় জ হবে, যাই হোক স্পেলিংটা একটু ভুল আছে এখানে। অ্যাসপারজিলাস দেখো, আমি ইংরেজিতে স্পেলিংটা লেখা আছে এখানে, আমরা ইংরেজিতে অ্যাসপারজিলাস বলছি, কিন্তু এখানে গ মানে জি মানে গয়ের উচ্চারণ হয়, কিন্তু যাই হোক এখানে প্রিন্টিংটা মানে টাইপিংটা ভুল আছে, এটা বর্গীয় জ হবে আর কি। যাই হোক, অ্যাসপারজিলাস, এই অ্যাসপারজিলাস প্রজাতির ছত্রাক খাদ্যদ্রব্যে বিভিন্ন শস্যে জন্মালে আলফা আফলাটক্সিন নামক এক প্রকারের টক্সিন ক্ষরণ করে, যা থেকে কিসের রোগ হচ্ছে? ক্যান্সার হচ্ছে, যকৃতের ক্যান্সার হচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন ফর ক্লাস 10।
যে কি আফলাটক্সিন আমাদের শরীরের কোন অঙ্গকে ক্ষতি করে বা কোন অঙ্গে ক্যান্সার সৃষ্টি করে, সেটা হচ্ছে যকৃৎ, লিভারের মধ্যে। ওকে, তাহলে আফলাটক্সিনস হলো নির্দিষ্ট ছত্রাক দ্বারা উৎপাদিত বিষের একটি পরিবার। তাহলে এই আফলাটক্সিনটা হচ্ছে কি আ ক্লাস অফ টক্সিন, আ ক্লাস অফ টক্সিন মানে এক ধরনের বিষের একটি পরিবার, যা কৃষি ফসল যেমন ভুট্টা, চীনা বাদাম, তুলা বীজ এবং বিভিন্ন এবং গাছের বাদামগুলিতে পাওয়া যায়। কেমন এই নামগুলি মনে রাখতে হবে যে কোথায় কোথায় থাকে। ভুট্টার মধ্যে থাকে, চীনা বাদামের মধ্যে থাকে, তুলো বীজের মধ্যে থাকে, বিভিন্ন বাদামের মধ্যে পাওয়া যায়। আফলাটক্সিনস উৎপন্নকারী প্রধান ছত্রাক হলো কি অ্যাসপারজিলাস ফ্লাভাস। এটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম, ভালো করে মনে রাখতে হবে। অ্যাসপারজিলাস ফ্লাভাস, এটা গণগত নাম, এটা প্রজাতিগত নাম। এছাড়াও আরো একটা প্রজাতি আছে যাকে আমরা বলছি কি অ্যাসপারজিলাস প্যারাসিটিকাস। অ্যাসপারজিলাস প্যারাসিটিকাস, ওকে, যা বিশ্বের উষ্ণ ও আর্দ্র অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আফলাটক্সিন হলো এক প্রকার বিষাক্ত এবং মিউটেজেন পদার্থ। মিউটেজেন বা মিউটাজেনিক এলিমেন্টস, তাদেরকে আমরা বলবো মিউটেজেন পদার্থ বা মিউটাজেনিক এলিমেন্টস, যারা মিউটেশন ঘটানোর জন্য দায়ী থাকে। মিউটেশন হচ্ছে যাদের জন্য মিউটেশন হচ্ছে, আর মিউটেশনের ফলে ক্যান্সার হতে পারে। কেমন? আচ্ছা, আর এটা কি ধরনের বলবো? এক ধরনের টক্সিক পদার্থ, বিষাক্ত পদার্থ, এবং সেটা কি ধরনের টক্সিক? কার্সিনোজেন। একটু আগে আমি বললাম হোয়াট ইজ কার্সিনোজেন। কার্সিনোজেন হচ্ছে সেই সকল পদার্থ যে পদার্থগুলি ক্যান্সার সৃষ্টি করার জন্য দায়ী। যে সকল পদার্থের জন্য ক্যান্সার সৃষ্টি হয় সেই পদার্থগুলিকে আমরা কি বলি? কার্সিনোজেন। অনেক রাজ্যে কার্সিনোজেন এলিমেন্ট, ইউভি রে আছে, এক্স রে আছে, বিভিন্ন রকমের রাসায়নিক বস্তু আছে, নিকোটিন আছে, ক্রোমিয়াম ধাতু আছে। ঠিক সেরকম ভাবেই আফলাটক্সিন হলো এক ধরনের কার্সিনোজেনিক এলিমেন্ট এন্ড মিউটোজেনিক এলিমেন্ট। মানে এ একদিকে ক্যান্সারের জন্য দায়ী এবং মিউটেশনের জন্য দায়ী। আর এটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? প্রথমেই বললাম অ্যাসপারজিলাস ফ্লাভাস আর অ্যাসপারজিলাস প্যারাসাইটিকাস। এই যে দুটো প্রজাতি, এই দুটো প্রজাতি হচ্ছে কি ছত্রাক শ্রেণীর সদস্য, ছত্রাকের। আর আফলাটক্সিনটা কি? আফলাটক্সিন হচ্ছে গ্রুপ অফ টক্সিন, মানে টক্সিনের বা বিষের একটি পরিবার। আর এইখানে আমি অ্যাসপারজিলাস, এটা একটা প্রজাতি, এই প্রজাতিটাকে আমরা কি প্রজাতি বলছি? অ্যাসপারজিলাস প্রজাতি। অ্যাসপারজিলাস কেমন এরকম হয় দেখতে। আর এই যে স্পোর মানে এই টক্সিন গুলো এখান থেকে তৈরি হচ্ছে। ওকে, তাহলে আজকে এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।